আমার নাম মোহাম্মদ চান মিয়া পাঠান। আমি শুধু ছোট একটা খামারই চালাচ্ছি। মনে করেন যে এই কয়েকটা গরু, আরো গরু গোয়াল ভরা গরু ছিল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তো যে কোনো এক কারণ বিষয়তে আমার কিছু গরু ছেড়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে খাবারের অভাবে আরকি। কারণ খাবারটা এখন খুব সংকট। সবকিছু কিনা লাগলে সবকিছুর জিনিসপত্র দাম বেড়ে গেছে। এর জন্য আপাতত আমার কিছু গরু আছে, আলহামদুলিল্লাহ এগুলো ভালোই। এই যে এটা প্রেগনেন্ট, ওইটা বিয়াইছে। এই যে আরেকটা বিয়াইছে। ৪টা বাছুর আছে, আরো বাছুর ছিল। তো দেশি গরু আর অস্ট্রেলিয়ার গরু, ফার্মের গরু, এগুলো সবগুলাই ভালো। কিন্তু আপনি চালাইতে পারলে সবগুলাই ভালো। বিশেষ করে হচ্ছে পরিশ্রম করতে হবে নিজের বেশি একটু। আপনি মনে করেন যদি কোনো বড় একটা ফার্ম দেন, কিছু করেন, তাহলে নিজের পরিশ্রম করতে হবে। যদি নিজে পরিশ্রম না করেন, কৃষকের মতো না থাকেন, তাহলে আপনার খামারে কোনো লাভ করতে পারবেন না। ঠিক আছে? আমার মনে করেন যে আমার খামারে লস নাই। কিন্তু হচ্ছে যে পরিচালনা যদি ঠিকমতো না হয়, আপনি যদি সবকিছু কিনতে হয় তাহলে আপনার লস যাবে। বিশেষ করে খড় যেগুলো আছে, এগুলা খড় বেশি করে করতে হবে, আপনার ক্ষেত করতে হবে, তাইলে আপনি লাভবান হতে পারবেন। খামারে এই যে দেখেন আমার এই গরুটা আমি যখন নিয়ে আসছি ইনশাল্লাহ, তখন খুব অল্প দামেই নিয়ে আসছিলাম। কিন্তু এটা আমার আনার ১ সপ্তাহ পরে আমার এটা অনেক টাকা বা হচ্ছে, লাভবান হইছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যে ডাক দিতেছে, তো পরে এটা বড়াই দিছি। এখন ৬ মাস ইনশাল্লাহ গাভীন হয়ে গেছে, আবার ভরবে, এই বিয়াবে। তো গরু যদি আপনি ঠিক মতো পালতে পারেন, করতে নিজে পরিশ্রম করতে পারেন, এতে খামারেতে কোনো লস হয় না। আর আচ্ছা, গোয়ালের ব্যাপার হচ্ছে আপনি মনে করেন ভালো করে পরিবেশটা সুন্দর থাকলে গরুর রোগ ব্যাধি, এই অসুখ বিসুখ খুবই কম হয়। আমার গরুর কোনো আল্লাহর রহমতে কোনো রোগ ব্যাধি নাই, খুব কম কোনো রোগ ব্যাধি নেই। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে দেখেন তো কেমন ভাবে খাটতেছি। এরকম যদি নিজে কৃষকের মতো খাটেন, তাহলে আপনার খামারে ইনশাল্লাহ কখনো লস হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খামারে তো কখনো লস হবে না, যদি আপনি নিজে খাটতে পারেন। আর না খাটলে অবশ্য এই দেয়া পোষাবে না কখনো, নিজে খাটতে হবে। তো আমার অনেকগুলা গরু ছিল। আমি এই খড়ের কারণে, খাবারের সংকটে আমি অনেকগুলা গরু ছেড়ে দিছি। ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টায় আছি যে আরো গরু তুলবো। আমার বড় ভাই উনিও একটা ভালো বুঝে, ওনার পরামর্শে আমি আরো কিছু গরু কিনবো। কারণ উনি অনেক গরুর ব্যাপারে খুব, ওনার অভিজ্ঞতা আছে অনেক বেশি। আমার চেয়ে ওনার অভিজ্ঞতা বেশি। তো উনি থাকলে ভালো হইতো, উনি নাই। তো উনি আসলে আমার এই যে বাছুরটা মনে করেন যে এই যে ছোট, এটা ওর মায় মনে করেন যে এই বছর বছর বিয়া বের, এই মাথায় ও মাথায় অনেক ভালো। কিন্তু ওর মায়ের আমার সাইডে দিতে হয়েছে শুধু খড়ের কারণে, ওরে রাইখা দিছি। আর একটা জাত রাইখা দিছি আর কি। মানে বছর বিন্যা গাবি। হ্যাঁ হ্যাঁ, বছর বছর এই মাথায় ওই মাথায় বিয়া, ওরে আমি রাইখা দিছি। ও খুব ভালো। আমি যদি রাত্রে যখনই আসবো, মাথা আঙ্গাইয়া দেখবে যে আমি কোন দিকে আছি। কাজটা শুনলে এসে বেমানি মারবে, ওই ডাট করবে, এই বেমানি মারবে। তো এইরকম। তো আপনার আমার পাশে আছে আপনার ওই ঘাসের ক্ষেত আছে। ঘাস ক্ষেত করাতে মনে করেন যে গরুর জন্য আরো পুষ্টিকর ঘাস ক্ষেত আমি করছি, যেন গরুর স্বাস্থ্য ভালো থাকে। আলহামদুলিল্লাহ স্বাস্থ্যগুলো মোটামুটি অনেকটা ভালো আছে। কত বছর যাবত গরু পালন করেন? আমার অল্প দিন, মনে করেন যে ১ বছর একটু প্লাস, ১ বছর একটু বেশি এরকম হয়েছে। ১ বছর যাবত গরু পালতেছেন, লস হয়েছে কখনো? লস বলতে ওই যে বললাম যে পরিচালনা আমার খরের জন্য লস হয়েছে। এমনি কোনো লস নাই। আমি একটু পরিচালনা, আমি একটু বুঝতে একটু প্রবলেম হয়েছে। এর জন্য আমার লস বলতে ওরকম না, আমার লস উঠে আসছে। যে যদি আমি হিসাব করি যে লস হবে না, কারণ আমার ওটাতে সংসার চালাইছে। আমি ১৮ লিটার দুধের গাভী পালতাম। ডেইলি ১৮ লিটার ১৬ লিটার দুধ বানাইছি। তো ওটা থেকে আমার লস নাই, চালান আসছে। কিন্তু দেখা যায় যে আপনার পরিচালনার কারণে আমার একটু বুঝতে লেট হয়েছে, এর জন্য একটু বিক্রি করে দেওয়া হয়েছে। তো আসলে খামার করলে কোনো লস নাই, যদি আপনি পরিশ্রম করতে পারেন। পরিশ্রম করলে কোনো লস নাই। সামনে কি বেশি আকারে পালবেন? ইনশাল্লাহ নিয়ত আছে, সামনে আমি সব ষাঁড় গরু তুলবো। এই কোরবানির পরে নিয়ত আছে যে সবগুলা ষাঁড় গরু তুলবো। আর একটু বড় করে আছে চিন্তা ভাবনা আছে, এদিক দিয়ে গোয়ালি বাড়াবো, বাড়াইয়া একটু বড় করার চিন্তা ভাবনা আছে। কারণ যেহেতু কৃষকের মতো কাজ করে, আর গরু বাছুরের সাথে যখন অ্যাড হয়ে গেছি, আমার মনে হয় মানুষের চেয়ে গরুর সাথে চলাফেরা করলে, এদের সাথে ভাবভঙ্গি বুঝলে মনটাও অনেক ভালো থাকে। কারণ এদের একটা মায়া, যে আমি ৩-৪টা গরু বেচলাম, অনেক মায়া লাগছে। আমি আসা বাড়িতে খাইতে পারি নাই, যে এদের সাথে থাকলে একটা যে মায়া। এই যে দেখেন এই বাছুরটা, আমি যেখানে যাব ও ওখানেই যাইবে আমার লগে, আর বেমাইব। আমি ধান কাটলে ধান খেতে যে বসে থাকবো ওর মারে ছাড়া। এই যে আসছে, এই যে আমার গুতাইতেছি করতেছি, কিছু না। তাই এদের যে একটা মায়া মহব্বত, এটা মানে খুব সুন্দর, খুব ভালো। যারা নতুন আছে তারা কয়টি গরু থেকে পালন করলে ভালো হবে?
নতুন যারা উদ্যোক্তা হবে তাদের জন্য একটা পরামর্শ দেব আমি, যে আপনি আগে ছোট আকারে শুরু করবেন, একটু বুঝতে। কারণ আপনি যদি প্রথমে বেশি ইনভেস্ট করে ফালান, তখন দেখা যায় যে আপনি বুঝতে লেট হবে কিংবা লসের মুখোমুখি হতে সম্মুখীন হতে হবে। আপনি যদি একটি দুইটা গরু দিয়ে শুরু করেন, আপনি জিনিসটা বুঝতে বুঝতে 5-6 মাস পরে দেখবেন যে আরো জিনিসটা আপনি অভিজ্ঞতা হয়ে গেছে, তখন আপনি বড় আকারে শুরু করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্ট আওয়ারে যেরকম আমি আমার একটু বুঝতে প্রবলেমের কারণে আমার এতগুলো গরু ছেড়ে দিতে হয়েছে। যদি আমি ছোট আকারে শুরু করতাম তাহলে এরকম প্রবলেম হতো না। কিন্তু এখন আমি বুঝে গেছি যে কেমনে কি গরু পালতে হবে, কেমনে কি করতে হবে। এর জন্য যারা নতুন উদ্যোক্তা থাকবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি আগে 2টা গরু দিয়ে শুরু করেন। আগেই লাভ দিয়ে বড় হইতে চায় না, তাহলে প্রবলেমে পড়ে যাবেন। কারণ আগে আপনার বুঝতে হবে গরুর এটা প্রবলেম, রোগ ব্যাধি ওরা কি চায়। যখন আপনি সবকিছু ওদের বাসা বুঝতে পারবেন, তখন আপনার কোনো লস হবে না। আপনি মনে করেন একটা গরু আপনি 30, 35, 40, 50 হাজার টাকা দিয়ে কিনলেন, এটারে খাওয়াইলেন, এতে লস হওয়ার কিছু নাই। আপনার জমিন গরু যদি না মারা যায়, বাইচা থাকলে ওর কাছ থেকে লাভ আপনি রিটার্ন ফিরে পাবেন যে কোনো মুহূর্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসবেন মাঝে মাঝে আমাদের খামার পরিচালনা। আর সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের, যেন এই গরুর যে খাবারের ইগুলো আছে একটু দাম যদি কমায় দেয়, আমাদের ছোট খামারিদের জন্য এটা সুবিধা হবে। আমি এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের ছোট ছোট যাদের খামার আছে এদের জন্য খাবারের দাম যেন প্রচুর, কারণ খাবারের দামে দেয়া গাভী চালে এখন পোষায় না। আমরা আশা করি যে এটা সরকারি আমাদের ছোট খামারদের জন্য এটা দৃষ্টি রাখবেন, যেন খাবারের দামগুলো কমায়।